মুস্তাফিজুর রহমানের দিল্লির সামনে অসহায় রশিদ খানের গুজরাট টাইটান্স। আহমেদাবাদে ব্যাটিং বিপর্যয়, দিল্লির কাছে অসহায় আত্মসমর্পণ গুজরাটের। আর এই দলটিতেই একসময় খেলতেন মুস্তাফিজুর রহমান। আর তার খেলা দেখার জন্য অধীর আগ্রহে বাংলার ক্রিকেট প্রেমীরা টিভির সামনে বসে থাকত। 3 উইকেট নিয়ে দিল্লির নায়ক বাংলার সেই মুকেশ কুমার, যে বাংলার মুস্তাফিজুর রহমানের আরেক ভাই মুকেশ কুমার। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন অবিশ্বাস্যভাবে মাত্র 89 রান করে দিল্লির বিরুদ্ধে 100 রানের ও কমে গুটিয়ে গেল গুজরাট টাইটান্স। নিজেদের ঘরের মাঠেই ধরাশয়ী হলেন শুভমান গিল্লা। মাত্র 90 রানের টার্গেটে অনায়াস তুলে নিল দিল্লি ক্যাপিটালস। বড় ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে অনেকখানি উপরের দিকে উঠে এলো ঋষভ পন্থের দল। চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই দুই দলই, যদিও আগের ম্যাচ থেকে 2 পয়েন্ট পেয়ে বুধবার খেলতে নেমেছিল দিল্লি আর গুজরাট। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঋষভ পন্থ। প্রথম ওভার থেকেই দিল্লি বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে সাই সুদর্শনরা এবং রশিদ খানরা। শুভমান গিল্লা পুরো 20 ওভারও টিকতে পারেনি শুভমান রশিদরা। গুজরাটের ইনিংস অল্পতেই গুটিয়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হয়ে যান গুজরাট অধিনায়ক শুভমান গিল। 2 ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ঋদ্ধিমান সাহা ও পাওয়ার প্লের মধ্যে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে গুজরাট ব্যাটিং। বাধ্য হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটার শাহরুখ খানকেও নামিয়ে দেন টিম ম্যানেজমেন্ট। তাতেও আটকায়নি ব্যাটিং বিপর্যয়। তবে হতশ্রী ব্যাটিংয়ের মধ্যেও একা কুম্ভ হয়ে লড়াই করেছেন রশিদ খান। আফগানদের ব্যাট থেকে এলো মহামূল্যবান 31 রান। শেষ পর্যন্ত 17 ওভার 3 বলে মাত্র 89 রানে অল আউট হয়ে যায় গুজরাট টাইটান্স। এদিন বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাংলার মুকেশ কুমার। মাত্র 2 ওভার 3 বল করে 14 রান দিয়ে তার ঝুলিতে নিয়েছেন 3টি উইকেট। এদিন 90 রানের সহজ লক্ষ্য তাড়া করতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি দিল্লিকে। প্রথম ওভারে 12 রান তুলে চাপ হালকা করে দিয়েছেন জেক ফ্লেচার। তবে আগ্রাসী ম্যাচে রান তুলতে গিয়ে উইকেট ছুড়ে দেন দিল্লির অনেক ব্যাটারি। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি পন্থের মুখে। ক্রিজে থেকে দলকে জিতিয়ে ফিরলেন তিনি। 67 বল বাকি থাকতেই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও বিরাট উন্নতি হয় দিল্লির। 9 নম্বর থেকে সোজা 6ষ্ঠ স্থানে উঠে এলেন ঋষভ পন্থেরা। আর এই দলটিতেই একসময় অবহেলার শিকার হয়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। কিন্তু 2024 আইপিএলে মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করায় এবং ভালো পারফরমেন্স করায় এখন আঙ্গুল চুটছে দিল্লি ক্যাপিটালস এবং ঋষভ পন্থরা। সৌরভ গাঙ্গুলি তো অনেকটাই আফসোস করছেন মুস্তাফিজুর রহমানকে হারিয়ে। তবে অনেকেই খেলাটা আজকে দেখেছেন, কারণ এই দলটিতেই ছিল একসময় মুস্তাফিজুর রহমান এবং অনেকেই মুস্তাফিজুর রহমানের সুবাদে এখনও দিল্লি ক্যাপিটালসকে সাপোর্ট করে থাকেন। প্রিয় দর্শক, আপনার কি মতামত? আবারও দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান মাঠে নামবে? এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।